নমস্কার বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। তোমরা যে যেখান থেকেই আমার এই ভিডিওটি দেখছো, তোমাদের সবাইকে জানাই আমার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা। আর আমার এই রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং আমাকে সাপোর্ট করে আমার পাশে থেকো। তোমাদের সাপোর্ট এবং ভালোবাসা ছাড়া আমি কোনো কিছুই সম্ভব করতে পারবো না। তাই তোমাদের কাছে আমার বিনীত অনুরোধ, তোমরা আমাকে সাপোর্ট করে আমার পাশে থেকো। আর বেশি কথা না বাড়িয়ে চলো এবার রেসিপিটি তৈরি করে দেখাই। আজ তোমাদের তৈরি করে দেখাবো ছোলার ডাল, সয়াবিন আর বেগুন দিয়ে তৈরি দুর্দান্ত স্বাদের এক মজাদার নিরামিষ রেসিপি। আমি এই সুস্বাদু রেসিপিটি তৈরি করার জন্য এখানে নিয়েছি 50 গ্রাম ছোলার ডাল, 100 গ্রাম সয়াবিন আর নিয়েছি মিডিয়াম সাইজের দুটো বেগুন। দেখো বেগুন আমি এভাবে কেটে নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। ছোলার ডালটাও আমি 2 থেকে 3 বার ভালো করে ধুয়ে নিয়েছি। এবার 80% মতো সেদ্ধ করে নেব। আর এদিকে দেখো সয়াবিনও আমি গরম জলে ভিজিয়ে রেখেছি। 3 থেকে 4 মিনিট পর আমি জল থেকে সয়াবিনগুলো তুলে নেব। এবার আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে শুকনো খোলায় দুটো শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি একটি তেজপাতা। তেজপাতা আমি মাঝামাঝি ছিঁড়ে দিয়েছি। এগুলো একটু ভেজে নিয়ে তারপর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ গোটা গরম মশলা। এগুলো একটু নেড়েচেড়ে নিয়ে এবার দিয়ে দিচ্ছি 2 চামচের মতো গোটা জিরে। জিরে দিয়ে আরও কয়েক সেকেন্ড এভাবে নেড়েচেড়ে ভেজে নেব। দেখো মশলাগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। দেখো মশলাটা আমি ঠান্ডা করে নিয়ে তারপর মিক্সি জারে মিক্সি করে নিয়েছি। এবার আমি প্রথমে বেগুনটা ভেজে নেব, তাই বেগুনের মধ্যে দিয়ে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা। দেখো দিচ্ছি পরিমাণ মতো লবণ, হলুদ, হাফ চামচ জিরে গুঁড়ি, হাফ চামচ ধনিয়া গুঁড়ি, হাফ চামচ শুকনো লঙ্কা গুঁড়ি। মশলাগুলো দিয়ে এবার বেগুনটা ভালো করে মেখে নেব। দেখো বেগুন মেখে নেওয়া হয়ে গেছে। এবার আমি বেগুনগুলো ভেজে নেব, তাই গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে কড়াইটা গরম করে এর ভেতর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। এবার গরম তেলের মধ্যে একে একে বেগুনগুলো ছেড়ে দিচ্ছি। দেখো বেগুনগুলো দিয়ে এক সাইড আমি ভেজে নিয়েছি। এবার উল্টে দিয়ে অপর সাইডটাও ভেজে নেব। দেখো এভাবে উল্টে পাল্টে আমি বেগুনগুলো ভেজে নিয়েছি। এবার নামিয়ে নিচ্ছি। ঠিক একইভাবে আমি পরবর্তী বেগুনগুলোও ভেজে নেব। দেখো সব বেগুনগুলো আমি ভেজে নামিয়ে নিয়েছি। আর এদিকে দেখো সয়াবিনের থেকে আমি জলটা ভালো করে নিংড়ে ফেলে দিয়েছি। এবার আমি ওই একই কড়াইয়ে আরও 1 চামচের মতো তেল দিয়ে দিচ্ছি। তেল ভালো করে গরম করে নিয়ে এবার ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ গোটা জিরে, একটি তেজপাতা। তেজপাতা আমি মাঝামাঝি ছিঁড়ে দিয়েছি। এভাবে আমি কিছু সময় ধরে নেড়েচেড়ে ফোড়নটা লাল করে ভেজে নিয়েছি। এবার এর ভেতরে দিয়ে দিচ্ছি সয়াবিনগুলো। সয়াবিনগুলো দিয়ে আমি 2 মিনিটের মতো ভেজে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি এর ভেতরে 1 ইঞ্চি আদা কুচি, 4টি চেরা কাঁচা লঙ্কা। এগুলো দিয়ে আরও 1 মিনিটের মতো নেড়েচেড়ে ভেজে নেব। সব কিছু আমি আরও 1 মিনিটের মতো ভেজে নিয়েছি। এবার এর ভেতরে দিয়ে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা। দেখো পরিমাণ মতো লবণ, হলুদ, 1 চামচ শুকনো লঙ্কা গুঁড়ি, আর দিচ্ছি 1 চামচ ধনিয়া গুঁড়ি, 1 চামচ জিরা গুঁড়ি। এর ভেতরে এবার সামান্য জল দিয়ে ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নেব। গুঁড়ো মশলাটা দিয়ে আমি আরও 3 থেকে 4 মিনিটের মতো সব কিছু কষিয়ে নিয়েছি।
এবার আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা ছোলার ডাল। ছোলার ডাল দিয়ে আর 1 মিনিটের মতো ভালো করে সবকিছু কষিয়ে নেব। দেখো সবকিছু আমি আরও 1 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি এর ভেতরে পরিমাণ মতো জল। জল দিয়ে এবার ঝোলের সঙ্গে সবকিছু নেড়েচেড়ে মিশিয়ে দিলাম। ঝোলটা ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবার 5 মিনিটের মতো ঢাকা দিয়ে রান্না করে নেব। দেখো 5 মিনিট পর আমি ঢাকাটা খুলে নিয়েছি। রেসিপিটার ঝোলটাও অনেক কমে এসেছে। আর দেখো ডালও পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বেগুন। বেগুনগুলো দিয়ে আমি আলতোভাবে নেড়েচেড়ে ঝোলের সঙ্গে মিশিয়ে দিচ্ছি। বেগুন আগে থেকে ভেজে নেওয়া আছে, তাই বেগুন রান্না হতে বেশি সময় লাগবে না। এজন্য বেগুন আমি সবশেষে দিয়েছি। দেখো বেগুন দিয়ে আমি 2 মিনিটের মতো রান্না করে নিয়েছি। সবকিছু পুরোপুরি রান্না হয়ে গেছে। এবার আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি ভেজে রাখা গুঁড়ো মশলা। গুঁড়ো মশলাটা দিয়ে সবকিছুর সঙ্গে আমি মিশিয়ে নিয়েছি। এই দুর্দান্ত স্বাদের নিরামিষ রেসিপিটা পুরোপুরি তৈরি। এবার আমি নামিয়ে নিচ্ছি। রেসিপিটা দেখতে যেমন লোভনীয়, খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। তোমরা অবশ্যই বাড়িতে তৈরি করে খেয়ে দেখো, বাড়ির সকলেই পছন্দ করবে। রেসিপিটি ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আমার পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই ধন্যবাদ।